টাঙ্গাইল সরকারি মহিলা কলেজে এইচএসসির টেস্ট পরীক্ষায় একাধিক বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের নিয়ম বহির্ভূতভাবে টাকার বিনিময়ে আবারও পরীক্ষা নেয়ার অভিযোগ উঠেছে। রমজান মাসে সরকারি নির্দেশনা অমান্য করে বন্ধের মধ্যেই নেওয়া হচ্ছে সেই পরীক্ষা। এতে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। আব্দুল্লাহ নোমানের রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। টাঙ্গাইল সরকারি মহিলা কলেজে গত 20 জানুয়ারি থেকে শুরু হয় এইচএসসির টেস্ট পরীক্ষা। এতে দ্বাদশ শ্রেণীর মোট পরীক্ষার্থী ছিল 1101 জন। পরীক্ষার ফল প্রকাশ করা হয় 19 ফেব্রুয়ারি। এতে ফেল করেন 491 জন শিক্ষার্থী। সরকারি নিয়ম অনুযায়ী টেস্ট পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নেই। তবে সেই নিয়মের ব্যত্যয় ঘটিয়ে টাকার বিনিময়ে পুনর্পরীক্ষা নিচ্ছেন কলেজের অধ্যক্ষ তাহমিনা জাহান। রমজান উপলক্ষে সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা উপেক্ষা করেই এই পরীক্ষা নেওয়া হয়। অভিযোগ রয়েছে, অকৃতকার্য এসব শিক্ষার্থীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে নেওয়া হয়েছে পুনর্পরীক্ষা। এসব শিক্ষার্থীদের মধ্যে অধিকাংশই 4 থেকে 5 বিষয়ে পাশ করতে পারেনি। আপনারা কয় সাবজেক্টে টাকা দিয়েছেন? এই সাবজেক্টে টাকাটা কার কাছে দিয়েছেন? প্রশাসনিক না নিয়ন্ত্রণ কক্ষ? নিয়ন্ত্রণ কক্ষ মানে কি দাড়িওয়ালা টুপি পরা উনি? উনি মানে এটা কবে নিয়েছে টাকাটা? বুঝি নাই। এতে সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। টাকা নেয়ার কথা অস্বীকার করে কলেজের অধ্যক্ষ তাহমিনা জাহান জানান, অকৃতকার্য শিক্ষার্থীদের অনুরোধে কাউন্সিলের মিটিংয়ের মাধ্যমে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ওরা যারা 1 সাবজেক্ট 2 সাবজেক্ট বা 3 সাবজেক্টে ফেল করেছে, ওরা ওখানে আমাকে রিকোয়েস্ট করেছে যে আমি যেন আরেকটা বার ওদেরকে সুযোগ দিই পরীক্ষা দেওয়ার জন্য। তখন তারপরে আমরা একাডেমিক কাউন্সিলের একটা মিটিং ডাকি। সেই মিটিংয়ে আমরা সবাই মিলে আমরা এই কলেজটিকে একটি সামনের দিকে ভালো কলেজ হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য শিক্ষকবৃন্দ সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছেন যে আমরা এই কলেজটিকে ভালো করার জন্য আমাদের সন্তানকে যেমন আমরা একটা সুযোগ দিতে চাই, তেমনিভাবে এদেরকে একটিবার সুযোগ দিতে চাই। নিয়ম বহির্ভূত এই কর্মকাণ্ডের সঠিক বিচার দাবি শিক্ষার্থী ও অভিভাবকদের। শাশ্বতী সরকার, নাগরিক।